ট্রাফিক পুলিশের হাতের ইশারায় নয়, সিগন্যালে লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গে স্টপ লাইনের আগে থেমে যাচ্ছে গাড়ি। কয়েকদিন ধরে এমন চিত্র দেখা যাচ্ছে রাজধানীর বেশ কয়েকটি সড়কে। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় আইন প্রয়োগ ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ট্রাফিক আইন ভাঙলে তা ধরা পড়ছে ক্যামেরায়। পরে গাড়ির নম্বর প্লেট শনাক্ত করে মালিকের ঠিকানায় পৌঁছে যাচ্ছে জরিমানার নোটিশ। এমন পরিস্থিতিতে সড়কে সতর্ক রয়েছেন চালকরা। কষ্ট কমতে শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। এটা খুব ভালো উদ্যোগ এবং এটা বাংলাদেশের জন্য খুব জরুরি দরকার ছিল। আসলে এরকমটা হলে আমরা সবাই শৃঙ্খলার মধ্যে আসব। আমরা পরিপূর্ণভাবে সিগন্যাল মানতেছি। সিগন্যাল মনে করেন যে যখনই আপনার করতেছে তখনই আমরা শ্বাসটা মানতেছি, কোনো সমস্যা নেই। এই জায়গায় আইন শৃঙ্খলা সবার জন্য সমান, যখন লালবাতি জ্বলাকালীন অবস্থা সবাই দাঁড়ানোই উচিত। স্পেশালি প্রাইভেট কার যারা চালায় তারা তো ভালোভাবে মানতেছে, কিন্তু এই যে দেখতেছেন বাইকওয়ালারা যেরকম চলে যেতেছে, অটোওয়ালাদের ক্ষেত্রে ওইভাবে খুবই জরুরিভাবে মানাটা দরকার। আমাদের কষ্ট কিছুটা হলেও কমছে আর কি। আর চালকদের কথা বলতে গেলে অনেকটাই তারা সচেতন হয়েছে, অনেকটাই বুঝতেছে, অনেকে জানতে চাচ্ছে, অনেক সিগন্যাল মেনেই চলতেছে। প্রাথমিক পর্যায়ে গুলশান, উত্তরা, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এআই ক্যামেরা। ডিএমপি ট্রাফিকের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ। সিগন্যাল যদি চালকরা না মানে, পথচারী যদি সিগন্যাল না মানে, তাহলে সিগন্যালের যে ফাংশন সেটা কিন্তু অর্জন হবে না। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে আমাদের যে উদ্যোগটা ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে নিয়েছেন, মূলত এআই বেসড ক্যামেরা বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার যে উদ্যোগ, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। সেজন্য আমি বলবো যে উদ্যোগটা ভালো, তবে পলিসিগত কিছু সিদ্ধান্ত লাগবে। বিশেষ করে যে সড়কগুলিতে আমাদের ডিজিটাল সিগন্যাল বসছে, একই সাথে এআই ক্যামেরা বসছে, সেই করিডোরে কোনোভাবেই অবৈধ আনরেজিস্টার্ড এই যানবাহনগুলি চলতে দেওয়া যাবে না। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সড়কে এআই ক্যামেরা ব্যবহারে চালকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইন অমান্য করায় কয়েকদিনে মামলা ছুঁয়েছে হাজারের ঘরে। যখন আমরা এআইটা ব্যবহার শুরু করলাম, তখন আমরা গণমাধ্যম এবং রাস্তাতেও একটু টের পাচ্ছি যে লোকজন একটু শৃঙ্খলায় আসার জন্য চেষ্টা করছে। মামলায় এখন পর্যন্ত প্রায় 1000 ছুঁই, কিন্তু ফুটে যাচ্ছে অসংখ্য। ওই যে বললাম যে আমরা যেন ভুল না করি, একটু ধীরে সুস্থে আগাচ্ছি। চালক হয়রানি কিংবা ভুল মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা দেন ডিএমপির অতিরিক্ত ট্রাফিক কমিশনার। এছাড়াও কোনো গাড়িতে মামলা হওয়ার পর তদবিরের সুযোগ নেই বলে জানান তিনি। ভুল মামলা হতে পারে, হয়রানি হতে পারে, সবই তো পারে। যে ভুল তো যন্ত্র করতে পারে, ভুল তো মানুষও করে। এটার যত ছোট ক্ষুদ্র পার্সেন্টেজ হোক, সেখানে তো একটা সম্ভাবনা থাকেই। গাড়ি ধরার 15-20 সেকেন্ডের মধ্যে আমার কাছে একটা ফোন চলে আসতো। তো এখন তো ইনশাল্লাহ ফোন তো পাই না। ডিএমপি ট্রাফিকের নতুন প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থাপনাকে স্বাগত জানাচ্ছেন চালকরা। এআই ক্যামেরার কার্যকর প্রয়োগে রাজধানীর সড়কে ফিরবে কাঙ্ক্ষিত শৃঙ্খলা, কমবে নিয়ম ভাঙার প্রবণতা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। রবিউল রাজু, সমকাল, ঢাকা।